মথুরা শিল্পকলা কোন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিল? শুঙ্গ যুগে, সাতবাহন যুগে, শক যুগে, না কুষাণ যুগে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কুষাণ যুগে। কুষাণ যুগে মথুরা শিল্পকলা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। এখান থেকে তোমাদের টাস্ক থাকবে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে কুষাণ যুগের শ্রেষ্ঠ শাসক কে এবং সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা এবং কুষাণ যুগের শ্রেষ্ঠ শাসক। বিক্রমশিলা মহাবিহার কে স্থাপন করেন? বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেন কে? অপশন এ প্রথম মহিপাল, অপশন বি দেবপাল, অপশন সি সুরপাল, অপশন ডি ধর্মপাল। এক্ষেত্রে বিক্রমশিলা মহাবিহার সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? আমরা সবাই জানি পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এবং ধর্মপাল হলো বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা, তিনি স্থাপন করেছিলেন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? আমি কিছুক্ষণ আগে যখন মন্দির প্রতিষ্ঠাতা এবং রাজবংশ বলছিলাম তখন মহাবলীপুরমের আমি বলেছি মহাবলীপুরম, পুরীর জগন্নাথ মন্দির, ইলোরার কৈলাসনাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দির বললাম। তো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি যখন নির্মাণ হয় তখন ওই অঞ্চলে রাজত্ব করত কারা, বা রাজত্ব করতেন কোন শাসক বা কোন রাজা? দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় নরসিংহ বর্মন, রাজারাজ, না রাজেন্দ্র চোল? অপশন এ দ্বিতীয় পুলকেশী, অপশন বি দ্বিতীয় নরসিংহ বর্মন, অপশন সি রাজরাজ, অপশন ডি রাজেন্দ্র চোল। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2006 কোশ্চেন। তো মহাবলীপুরমের রথ মন্দিরগুলি যখন নির্মাণ হচ্ছিল তখন ওই অঞ্চলে রাজত্ব করতেন দ্বিতীয় নরসিংহ বর্মন। এই বিরূপাক্ষ মন্দির, আইহোলের বিষ্ণু মন্দির, মেগুটির শিব মন্দির, গাদাগের সরস্বতী মন্দির, এই সময় কিন্তু পল্লব বংশের যিনি শাসক ছিলেন দ্বিতীয় নরসিংহ বর্মন, তখন এই সময় এই মহাবলীপুরমের যখন রথ মন্দির, এই সময়কার তিনি শাসক ছিলেন তিনি দ্বিতীয় নরসিংহ বর্মন, পল্লব বংশের শাসক। রাজরাজেশ্বর মন্দিরটি কে তৈরি করেছিলেন? রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন কে? অপশন এ প্রথম রাজেন্দ্র, অপশন বি প্রথম রাজরাজ, অপশন সি প্রথম রাজাধিরাজ, অপশন ডি বীর রাজেন্দ্র। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, রাজরাজেশ্বরের মন্দিরটি কে তৈরি করেছিলেন? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজরাজ,